everyone, this is me Srija and you are watching Chattering with Srija and welcome back to my channel. তো তোমরা তো ভাবছো যে আমি এখন এত অলমোস্ট এখন কটা বাজে, রাত 10:30, তো আমি এখন এরকম রেডি কেন হয়েছি? কারণ কি? কারণ আমার বোন চলে গেল, তার মানে বুঝতে পারছো কিছু একটা জেলেসির ব্যাপার আছে। কারণ আমি যাচ্ছি হচ্ছে ট্রিপে, and basically this is my outfit, কিছু একদম কমফি, আর উপরের টপটা আমি নিয়ে নিয়েছি আমার বোনের থেকে, ফরএভারের জন্যই নিয়েছি। মা তোমার কেমন লাগছে আমাকে দেখতে? তোমার কেমন লাগছে আমি যে ঘুরতে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আমি জানি না আমি যাওয়ার সময় কতটা বানাতে পারবো, কারণ আমার সাথে থাকবে হচ্ছে আমার বাবা, অ্যান্ড তার জন্য আমি কিছু বলতে পারবো না, কারণ সবকা বাপ হতা হয়। তো এই জন্যে আপাতত ভিডিওটা এইটুকু থাক, ঠিক আছে? তোমাদেরকে দেখাই আমার ব্যাগটা। So here is my backpack, মানে rucksack, and this is the backpack that I am carrying. And backpack না, মানে স্লিং ব্যাগ টাইপের, এর মধ্যে সমস্ত এসেনশিয়ালস, টাকা পয়সা, ফোন, সমস্ত কিছু থাকবে। অ্যান্ড যাই হোক, আমি খেয়ে নিয়েছি অ্যান্ড ট্রেনে উঠে আমি আবার খাবো, কারণ আমার খিদে পেয়ে যাবে অবভিয়াসলি। বাড়িতে কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, আমি তখন থেকে বলছি যে রেডি হও, আমার তোমাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। খাবারটা প্যাক করে দাও। 11:35 ট্রেন, এখন 10:35 বাজে। আমি যদি বাড়ি থেকে না বেরোই আমার ট্রিপটা কি করে স্টার্ট হবে? আর যদি বাড়িতে থাকি আমার তো ফিল হচ্ছে না যে আমার একটা ট্রিপ আছে, কোনো পাত্তা নেই আমাকে। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি অ্যান্ড আমি গাড়িতে বসে ভিডিও বানাচ্ছি, কারণ বাবা বাইরে দাঁড়িয়ে আছে, বাবার সাথে এত কনফিডেন্স নেই। আর এখানে আমার সাথে আছে আমার বোন। এখন যেহেতু আমি ওকে ছেড়ে যাচ্ছি, এখন আমরা স্টেশনে চলে এসেছি। এখন যেহেতু আমরা ওকে ছেড়ে যাচ্ছি, তাই এখন আমার থেকেও জিনিস কিনবে আমার টাকায়, সারা জীবন আমার টাকায় খাচ্ছে। কাকু কোকা কোলা দাও একটা, প্লিজ। আচ্ছা তুমি শুধু বলো, তুমি শুধু এটা মিস করবি, তুই করিস না, সবাই দেখছি। তো দেখাটা কোনো বড় লোক, তুই আমার আগের ব্লগটা দেখিস, আমি ওখানে একটা জ্ঞান দিয়েছি, দেখে নিস। আমি উঠে গেছি ট্রেনে আর আমার সাথে আছে এই দিকে ঘোর। হাই গাইস, ট্রিপ ইজ অন। কাকু আমাকে ডাকলে পঙ্কজ বলে, বাবা সবাইকে পঙ্কজ বলে। তো এটা ইন্ট্রোডিউস কর। হাই, মাইসেলফ শঙ্করনব ঘোষ। ঠিক আছে, বাজে ইন্ট্রোডাকশন। এইটা ইন্ট্রোডিউস কর। আমরা খাবো। আমি বাড়ি থেকে অলরেডি ভাত আর পনিরের ঝোল খেয়ে এসছি, আর পনির নিয়েও এসছি। তো হচ্ছে এখন হচ্ছে আমরা খাবো না, খাবারটা আবার বা খেতে পেয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল কিছু একটা মিসিং হয়েছে, যারা এখন আলো নেই এখানে, ও প্লেট আনেনি। এখন আমাদের জানি না আমরা কি করে খাবো, বাট আমাদের কোনো প্লেট আনা হয়নি। এই হচ্ছে খাবার খাচ্ছি। অ্যান্ড আমাদের খাবারে রয়েছে, বলেই দিচ্ছিলাম আগে আমি, অবভিয়াসলি পোলাও আছে, সৌদামিনীর সীতাভোগ আছে, অ্যান্ড মা পনির দিয়ে দিয়েছে। আমি ভাত খাচ্ছি অবভিয়াসলি। আরে বলবো তো, সুবান দাস চিকেন নিয়ে এসছে। তো বল কেমন হয়েছে আমার মায়ের পোলাও, সুবান দাসের চিকেন? মানে এই যে 2-3 ঘন্টার অপেক্ষার পর যে অমৃতর মতো একটা স্বাদ। কেমন লাগছে খেয়ে? সুন্দর লাগছে। শুধু কেমন লাগছে তোর? আমার সবসময় ভালোই লাগে। তো খাবারের আমি সবসময় মজা করছি। আমরা একটা মাইক্রোফোন কিনে হতো, বুঝলি তো, তাহলে সবাই পোলাও আর এমনি ভাত ডালিও। তো আমি নেসেসিটি লাক্সারি দুটোই আমি পছন্দ করি। 2000 years later. উঠতে না উঠতেই আমি আমার চশমাটা ভেঙে দিয়েছি। তো খুবই ভালো যে আমি চশমাটা আমার সাথে এনেছি। আর জানি না আমার ভালো কি ভালো লাগছে না, বাট যথেষ্ট খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। আর আমার চুলটারও খুব বাজে অবস্থা। তো এখন আমি ভেবেছি যে আর বেশি কথা বলে লাভ নেই, রাত হয়ে গেছে। আর এখন আমরা হচ্ছে ঘুমিয়ে পড়বো, অ্যান্ড কালকে সকাল থেকে স্টার্ট হবে ভ্লগ। ওকে, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। চুপ কর না, বলতে দে, পুরো গরম, ঠিক আছে? তো যাই হোক, বাট ঘুরতে তো এসছি, তাই গুড মর্নিং। আমাদের তো ট্রিপ শুরু হয়ে গেছে, তোদের মধ্যে কোনো ভাইবস নেই।
ঘুম থেকে ভোরবেলা কিন্তু কি দৌড়াদৌড়ি করবো, লাফালাফি করবো। ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমরা সবাই চা খাচ্ছি কিন্তু আমি খাচ্ছি না। হ্যাঁ আমিও নিয়ে এসেছি ট্রাইপড। ওগুলো সকেট ট্রাইপড। ফালতু কথা বলিস না। এখানে আমাকে আঙ্কেল একটা ভালো জায়গা ছেড়ে দিয়েছে। হাই বলো, হাই বলো। আমি ব্লগ বানাই, ঠিক আছে, এক সপ্তাহ ধরে কোনো কাজ নেই তো, জবলেস আমি, তাই হচ্ছে আমি ব্লগ বানাই। কি এবার যখন ফালতু কথা বলিস না কি হচ্ছে তো তো ব্লগের সাথে কি আছে। এবার বেসিক্যালি হচ্ছে আমি মানে যে পড়াশোনাটা করি তার পাশে আমি কিছুই করি না, ঠিক আছে, সারাদিন বসেই থাকি। তাই আমি ভাবলাম যে এখন যখন সময় আছে ব্লগগুলো বানাই, এবার যখন আমার বয়স হয়ে যাবে এগুলো তো ইন্টারনেটে থাকবে, তো আমি দেখতে পাবো যে আমি এই বয়সে কি করেছি না করেছি, মেমোরিজ। ও এখন হচ্ছে এনডিপি চলে এসছে অ্যান্ড আমরা তো এনডিপিতে নামবো। Yes, we are here guys. আমার মনে হচ্ছে আমি মানুষকে অপওয়ার্ড করে দিচ্ছি নিজে। এইদিকে নয়, ওই পিছনে। I'm extremely sorry. Let's go guys. Now we can find ourselves. আমার সো রাইট নাও আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে গাড়িটা বুক ছিল সেই গাড়িটা বুক করেছিলাম আমরা 3700 টাকায়, মানে 3700-এ। বাট আমরা যখন স্টেশনে নামছি এখানে অনেক ড্রাইভার্স আছে, আর ওরা বলছে 1500 টাকায় আমাদের হোমস্টে অবধি ছেড়ে দেবে। তো আমরা এখন কনফিউজ হয়ে গেছি এটাতে আমরা কী করবো। তো আমরা কথাবার্তা বলছি আপাতত, তো দেখা যাক কী হয়। লেটস সি। তো বেসিক্যালি আমাদের যে গাড়ি রিলেটেড প্রবলেমটা হয়েছে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যদি এখানে আসো গাড়ি বুক করার দরকার নেই, ঠিক আছে, মানে গাড়ি বুক করে যাওয়ার দরকার নেই। এখানে যে আমরা প্রচুর গাড়ি পাবো, তো আমরা যদি এখন আপাতত 3700 টাকার গাড়িটাতে যাই তো আমাদের গিল্টি ফিল হবে, টু বি অনেস্ট, তাহলে কারণ আমাদের টাকাটা অনেকটা যাচ্ছে। তো আমরা তোমাদেরকে সাজেস্ট করবো সবসময় এখানে এসে গাড়ি বুক করো, তাহলে অনেক টাকা তোমাদের সেভ হবে। তো যাই হোক, এখন দেখি আমরা কি গাড়িতে যাই, আই ডোন্ট নো আমরা কী করবো। ঠিক আছে, সো ডান। আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়িতেই এখন আমরা কোথাতে যাচ্ছি। মজা লাগছে এবার। আমরা এখন গাড়িতে উঠে গেছি আর আমাদের ট্রিপ ফাইনালি স্টার্ট হয়ে গেছে। ইয়ে, কারোর মধ্যে কোনো জোশ নেই। ভেরি নাইস। এত গরমের মধ্যে আর জোশ দেখাতে পারছি না। এক্সপেক্ট করেছিলাম পাহাড়ে এসে একটু সুন্দর একটা আবহাওয়া পাবো। আরে এখন তো পাহাড়ে ঘামছি, রীতিমতো দরদর করে ঘামছি। আরে এনজিপিতে পাহাড় দেখতে পাচ্ছিস তোর? এখন তো পাহাড় উঠেই নি ভাই। তাই বলে এত গরম হবে? সকাল 8টা-9টার সময় এত গরম, বাপ রে বাপ। 10টা বাজে ভাই, 10টা-13 বাজে। এরকম হুশ করে একটা ঠান্ডা রে আসবে, এরকম করে উড়িয়ে নিয়ে এরকম করে চলে যাবে, কিছুই হলো না। আরে বাবা। তো এখন আমরা হচ্ছে খাবারের জন্য এসেছি অ্যান্ড খুব জোরে খিদে পেয়েছে, আর পিছনে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, দেখি কি খাবার পাওয়া যায়, খুব খিদে পেয়েছে। ও লুক অ্যাট দ্য ভিউ। হ্যাঁ, লেট মি শো ইউ ভিউ। এখন আমরা বসে পড়েছি খাবার নিয়ে, মানে খাওয়া এখনো অর্ডার দিইনি, বাট আমরা এখন খাবার খাবো। সো এটা হচ্ছে মেনু, ঠিক আছে। সো লেটস সি কি খাওয়া যায়। অ্যান্ড তোরা কি আসবি? বলছে খেয়ে ছবিটা তুলি, তাহলে ফিল আসবে একটা খাওয়ার সময়। তো ভালো লাগে, মানে মাঝে মাঝে ভাবি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, যখন আমি মানে বাড়ি থেকে বেরোই তখন আমি মনে হয় না আর বাড়ি ঢুকি, কিন্তু আমি যখন বাড়িতে ঢুকে যাই তখন মনে হয় না আমি বাড়ি থেকে বেরোই। কিছু একটা ব্যাপার আছে। তো বেসিক্যালি এখন ওরা ডিসকাস করছে যে কি ছবি তুলবে কি না করবে, আর আমি একটু অবসেসড হয়ে গেছি এই ফুলটার ওপর। দেখতে আমার হাইটের থেকে অনেক বড়, আর সানফ্লাওয়ার খুব পছন্দ, আর এখানে এত সুন্দর হাওয়া। মানে এই জায়গাটার নাম হচ্ছে বেসিক্যালি রোহিণী। অ্যান্ড এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, এখনও দেয়নি আমাদের খাবার, তো দেন আমরা ব্রেকফাস্ট করব। অ্যান্ড এখানে খুব সুন্দর ছবি হচ্ছে, আমি একটা ছবি তুলে নিই। তো আমরা অর্ডার দিয়েছি একটা ম্যাগি, একটা এগ ম্যাগি,
একটা হাক্কা নুডলস, এটা খাবো এখন সুবানের থেকে। চিকেন মোমো হচ্ছে শঙ্খ, যেটা ওখান থেকেও আমি খাবো। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে খাওয়াটা খেয়ে নিই, কারণ আর থাকতে পারছি না বেশি কথা বলে। মোটামুটি সমস্ত খাওয়া ডান, 2 প্লেট মোমো, আবার হাক্কা নুডলস, যা পেরেছি সব অর্ডার করে খেয়েছি। মুখ চোখের অবস্থা খুব খারাপ। তো এখন আমরা হচ্ছে এখানে টাকা ফাকা পে করব। টাকা পে করে গাড়িতে উঠে এক ঘুম দিয়ে ডাইরেক্ট ডেস্টিনেশন। 4 ঘন্টা ঘুমাবো। চুলের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। যাই হোক, আপাতত আমাদের হচ্ছে আবার দেখা হবে একেবারে ডেস্টিনেশন, সেখানে গিয়ে মাঝে আর কোনো ব্লগ হবে না আমাদের। ওকে, বাই। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা সবাই কি করব? ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবো এখন। আমাকে কেউ ডিস্টার্ব লাগা লিপ বাম লাগা। আমার লিপ না প্রমোশন নয়, এটা নন স্পন্সর। সুন্দর খেতে কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি আমি খেয়ে দেখেছি, সবাই লাগে। ভাই রাস্তাটা দেখ, আমি না আমার সাজেশন দেখেছো তো, আমার সাজেশনের মতো ভালো সাজেশন এক্সপায়ার হতে চলেছে, ওই জন্য ইউজ এই কিনেছি এটা। বাই গাইস, এখন আমি ঘুমাবো। ঘুম থেকে গিয়ে একেবারে ডেস্টিনেশনে। এই আমার পড়ে আছে টাইপ। এমন একটা দারুণ জায়গা পেয়েছি, গাড়িটাকে আমি দাঁড় করেছি। এবার হচ্ছে আমি তার জন্য এখানে যাচ্ছি। সেখানে গিয়ে এখন 2টো ছবি তুলবো নিজেই, দিয়ে হচ্ছে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। দাঁড়াও, আগে পৌঁছে যাই জায়গাটা। এত সুন্দর জায়গা মাঝ রাস্তায় দেখতে পেয়েছি। ওয়েট, যখন আসতে বললাম তখন এলি না, যখন আসতে বললাম তখন এলি না। হাই, হ্যালো। কেমন লাগছে এই যে তোদের এত সুন্দর জায়গাটাতে যে দাঁড় যে করালাম? যে ভাইবটা দিচ্ছে, ওইদিকে পাহাড়টা দেখ খালি। এই ওখানে হ্যাঁ দেখাচ্ছি পাহাড় নেই। এই যে পিছনের পাহাড়টা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে যে কুয়াশার ভাইবটা রয়েছে, এটা এতটা সেক্সি লাগছে। আর সামনে ঝর্ণা, ইয়েস, মানে awesome। হোয়াট আ ভাইব, হোয়াট আ ভাইব। বলছো ওখানে যাই আমরা। এখন দাঁড়িয়েছি এখানে, অ্যান্ড অকারণে কোনো কারণ নেই। তো এখানে এত ঠান্ডা, এত দারুণ লাগছে। মানে এই ঠান্ডাটা অ্যাকচুয়ালি স্কিনে ফিল হওয়ার মতো। এরকম মরার গরম থেকে এসে জাস্ট নেওয়া যাচ্ছিল না। একদম পারফেক্ট টাইমে এসেছি আমরা। কেমন লাগছে ঠান্ডাটা বল? খুব সুন্দর, খুবই সুন্দর। আমি তো এখান থেকে যেতেই চাই না। এক্স্যাক্টলি, মানে আমি চাই যে ঠান্ডাতেই আমি আবার বর্ধমানে ব্যাক করে যাবো। এত সুন্দর ঠান্ডা, মজা হচ্ছে। ওয়েলকাম ব্যাক গাইস। অলমোস্ট 4.5 ঘন্টার পরে আমরা এসে পৌঁছেছি। অ্যান্ড স্টিল আমাদেরকে এখনও অলমোস্ট 100-200 মিটার মতো হাঁটার জন্য আমাদের হাঁটতে হবে হোমস্টেতে পৌঁছানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, অসাধারণ ভিউ। অ্যান্ড এখন আমাদেরকে হাঁটতে হবে। অ্যান্ড এত সুন্দর ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে, আর পারছি না, একটু বেশি লং জার্নি হয়ে গেছে। যাই হোক, ভালোই লাগছে তোমাদেরকে। ফাইনালি আমি আমার ক্যামেরাটা একদম সুন্দর করে সেট আপ করে নিয়েছি, যাতে তোমরা আমার সাইডের সমস্ত ভালো করে ভিউ দেখতে পারো। ওর ক্যামেরাও পড়ে যাবে, সব ভেঙে যাবে। আমাকে তো আমার চুলটা দেখ কি ভালো লাগছে না? এখন মুখ থুবড়ে ও পড়বে, ওর ক্যামেরাও পড়বে। জঙ্গল পারি লাগছে আমাকে না ভাই। এত মানে রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর দেখো, মানে আমরা পুরো উঠছি ওপরের দিকে, ঠিক আছে। আর এত সুন্দর সুন্দর ভিউ। এখন আমাদের অলমোস্ট দেখাচ্ছি, এই যে ওই উঁচুটা দিয়ে উঠতে হবে। আর এখানে ভিউটা, এখানে একটু যদি বসতে পারতাম। এই দেখো, অসাধারণ অসাধারণ, জাস্ট লাইক হোয়াট আ প্লেস টু ভিজিট, হোয়াট আ প্লেস। তো অলমোস্ট 100 মিটারের বেশি আমরা হেঁটে উঠে পড়েছি গাড়িতে। 100 মিটারই ছিল ওটা ভাই, বেশি ছিল, ওটা 100 মিটার বেশি ছিল। হ্যাঁ। তো আমরা उठे पड़े गाड़ी। এখন আমাদের এখান থেকে अंकल कितना टाइम लगेगा अभी? 10-15 मिनट और 10-15 मिनट लगेगा, फिर हम लोग पहुंच जाएंगे। ठीक है, तो हम लोग होम स्टे में जाके तो आप लोग को दिखाएंगे कि होम स्टे कैसा है, कितना
कितना सुंदर है. ठीक है, हिंदी में बात कर रहे हैं. मेरा हिंदी थोड़ा अच्छा है ना, इसलिए हम हिंदी में बात कर रहे हैं. বাই. এখন হচ্ছে এই ভিডিওগুলো আমি কবে এডিট করে ছাড়বো, আমার ইউটিউবে রিচটাই কমে যাবে 2 দিনে 3 দিনের মধ্যে. भैया आप लोग कब से यहाँ पर रहते हो? हम लोग हाँ, तो इधर से बचपन से ही है. मतलब मेरा जन्म भी इधर ही है, मेरा बाप का भी. वो मतलब आप लोग को अगर कुछ लाना होता तो आप लोग को तो नीचे जाना होगा पूरा. दार्जिलिंग से लेते. अच्छा, तो मतलब तो आप लोग क्या इतना देर जो नीचे जाते हो तो पैदल जाते हो? नहीं अभी तो गाड़ी नहीं जाते. ओह, अच्छा. एक गाड़ी है, शेयरिंग गाड़ी. हाँ, ये सुबह जाता है, शाम को आता है. अच्छा 2 गाड़ी है, अच्छा. तो जाना पड़ता है. ओके ओके. और यहाँ पर ये आवाज हो रहा है, ऐसा वाटरफॉल है मतलब? फल नहीं है यहाँ पर, थोड़ा दूर में है, दूर में. अच्छा अच्छा. একটু বেশি উঁচুতে চলে আসছি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা. পিছনে ভিউটা দেখা যাচ্ছে, এই দেখো হোয়াট আ ভিউ. পুরো মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডে চলে এসেছি. অলমোস্ট আমরা চলে এসেছি, দাঁড়া দেখাচ্ছি. So this is our homestay guys, and look at the view. Oh my god, কেমন লাগছে কারিশমা? সেরা মজা হচ্ছে। রাতের বেলা এখানে বসে আমরা আড্ডা মারবো। উফ, ভাবতে পারছি সকালে উঠে, ভাব সকালে উঠে আমরা এই ভিউটা দেখতে পাবো। আজ তো পার্টি, ঠিক ঠিক এই কথা কথা ফোনটা পক করে পড়ে যাবে। এখন আমরা হচ্ছে ফ্রেশ হব, দেন ফ্রেশ হওয়ার পর খাবো দাবো সমস্ত কিছু। ফ্রেশ হয়ে প্রচণ্ড টায়ার্ড, সেই 8টার সময় স্টেশনে নেমেছি অ্যান্ড আমরা এখনই জাস্ট ঢুকলাম, এখন অলমোস্ট লাইক 5টা বাজে। তো এখন অফ, সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো, তারপর ওকে বাই গাইস। সমস্ত ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে খাবো। এখন আমাদের খাওয়া হয়নি, আমি জাস্ট ভিউটা থেকে বেরোতে পারছি না, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। তো যাই হোক, যখন খাবো আবার আমি ভিডিও বানাবো। খুব হেক্টিক ডে ছিল, খেয়ে দিয়ে জাস্ট আমি একটু ঘুমাতে চাই, আমি পাচ্ছি না। ওকে বাই। তো এখানে আমরা একটা খুবই কিউটেস্ট একটা জিনিস সাথে আমরা দেখা করেছি, সেটা হচ্ছে এই দেখ কিউটি। আমরা চাও ভিউর সাথে খেতে, তো দেখাচ্ছি তোমাকে ভিউর সাথে খাওয়া। তো আমরা এখন এখানে খাবো, আর এই হচ্ছে আমাদের ভিউ। দেখায় কি কি দিয়েছে, ডাল, পাঁপড় ভাজা, ভাত, ডিমের ঝোল, স্যালাড অ্যান্ড উইথ আ ভিউ। কেমন লাগছে গাইস? হাউস দ্য জোশ? গুড। সুভান দাস খাওয়ার পর বলছি এক চর। যাক, খেয়ে নিয়ে বলবো কেমন হয়েছে। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, সেটা মেন জিনিস আমার লাইফে। তো ওকে বাই।